বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বেক্সিমকোর 11টি কারখানা সচলে সরকারের হস্তক্ষেপ কামনা। অস্তিত্বহীন 16 কারখানার নামে 12,000 কোটি টাকার ঋণ, জানালেন শ্রম উপদেষ্টা। ভয় আতঙ্কে দিন কাটছে বেনজিরের রিসোর্টে বেদখল জমির মালিকদের। মুখ খোলায় মামলার মুখে অনেকে। এবং বিনামূল্যে বিতরণের পাঠ্য বই খোলা বাজারে বিক্রির পাঁয়তারা। ঢাকা ও শেরপুর থেকে 19,000 বই উদ্ধার, আটক 3। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ থাকা 16 কোম্পানির মধ্যে রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত 11টি কারখানা সচল করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি বেক্সিমকোর পোশাক খাত সংশ্লিষ্ট সব কারখানা খুলে দেওয়ার পাশাপাশি এলসি খোলার অনুমতি দেওয়ারও আহ্বান জানান তারা। আর এ নিয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, অস্তিত্বহীন 16 কারখানার নামেও 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে বেক্সিমকো। তাছাড়া বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে বেক্সিমকোর দায় নেওয়া সম্ভব নয়। এসব দাবি অযৌক্তিক বলছে সরকার। গেল আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর একে একে সামনে আসে নানা অনিয়ম ও লুটপাটের তথ্য। শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে বন্ধ হয়ে যায় অনেক কারখানা, যার মধ্যে রয়েছে বড় শিল্প গোষ্ঠীগুলোর কারখানাও, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। আওয়ামী লীগের পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকোর বেশ কিছু প্রতিষ্ঠান। এমন অবস্থায় কারখানা চালুর দাবিতে গেল কয়েক মাস ধরেই আন্দোলন করছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। করা হয় সড়ক অবরোধও। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকোর কর্মচারীরা জানান, জমি বন্ধক দিয়ে ঋণ চাইলেও মিলছে না সাড়া। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির 42,000 কর্মচারীর ভবিষ্যৎ। সরকারের কাছে দাবি জানানো হয় সব কারখানা খুলে দেয়ার। ব্যাংকিং কার্যক্রম এবং ব্যাক টু ব্যাক এলসি খোলার অনুমতি দিতে হবে। 3, কারখানা ও ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানির দায়দেনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই যে 42,000 কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি, আমাদের এই মাসের 31শে জানুয়ারি পর্যন্ত লে অফ ঘোষণা করে আছে। তারপরে কি হবে আমরা জানি না। এ নিয়ে সচিবালয়ে শ্রম উপদেষ্টা জানালেন, অস্তিত্ব না থাকলেও 16 প্রতিষ্ঠানের নামে বেক্সিমকো ঋণ নিয়েছে 12,000 কোটি টাকা। আর সব মিলিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 32 কারখানার ঋণ প্রায় 30,000 কোটি টাকা। আর 42,000 কর্মীর কথা বলা হলেও বাণিজ্য উপদেষ্টা বলছেন, এক্ষেত্রে ভুল তথ্য দিচ্ছে প্রতিষ্ঠানটি। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে, তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার, কারণ এটা মাত্র চলতি সম্পদ, স্থায়ী সম্পদ নয়। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই, কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। অনিয়মের মাধ্যমে যেসব ব্যাংক বেক্সিমকোকে ঋণ দিয়েছে, সেসব ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান শ্রম উপদেষ্টা। এই যে বেক্সিমকো নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 5 আগস্টের পর সারা দেশে বদলেছে প্রেক্ষাপট। মানুষ মুখ খুলছেন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। তবে গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজিরের সাভানা ইকো রিসোর্টে যাদের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ, তাদের জীবন বদলায়নি কিছুই।
বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো এখনো তাদের দিন কাটে ভয় আর আতঙ্কে। বেনজির আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় অনেকের নামে দেওয়া হয়েছে মামলাও। দর্শক, তবে কি সেখানে এখনো রয়েছে বেনজির আহমেদের ভূত? গোপালগঞ্জ থেকে ফিরে এসে তারই বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ আলাবনী। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর, যেখানে প্রত্যন্ত চরের মধ্যে রয়েছে এমন এক একটি কটেজ। ব্যয়বহুল এসব কটেজে রয়েছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিলাসী জীবনের সব উপকরণ। অভিযোগ রয়েছে বেনজির নানা অনিয়ম আর লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা নিয়েই নির্মাণ করেন এই রিসোর্ট। দুদকের পর সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর গোয়েন্দা দল, তারা সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়কর ফাঁকি নিয়ে তদন্ত শুরু করেছেন। বেনজির আহমেদের দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে। সাভানা ইকো রিসোর্টে যাদের জমি ছিল তাদের কথা জানার চেষ্টা নিউজ 24-এর। এখনো অজানা ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। ক্যামেরার সামনে ভয়ে কথা বলতে রাজি হননি অনেকেই। ভবনের সামনেই আমাদের জমি আছে 2 বিঘে, সেইটা না করে মানে কথা না বলেই ওটা বালি ভরে দিচ্ছিল। পরে এসে দেখলাম বালি ভরাট করে দিচ্ছে, কথা বললাম, পরে বললো যে সমাধানে আসবে, কিন্তু কোনো কিছুই করা হয় না। এই সাভানা পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তোলার পিছনে কি কি অরাজকতা হয়েছে এই বিষয়ে আমি কথাবার্তা বলি, আমি মুখ খুলি প্রথম। তো মুখ খুললে পার এর পরবর্তীতে আমরা পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হই, এরপর আমরা মিথ্যা মামলার শিকার হই। আমরা ভাবছিলাম যে বেনজির সাহেব হয়তো বা দুর্নীতির মামলায় উনি সম্পৃক্ত, হয়তো বা আমরা এখন একটু স্বস্তিতে ফিরব, জনজীবনে একটা স্বস্তি আসবে, কিন্তু বাস্তবে আমাদের ফলাফল মুখ খুলে আরো পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। যদিও এনবিআর বলছে যাদের জমি দখল করা হয়েছে তারা অভিযোগ দিলে তদন্ত করা হবে। ফসলি জমিতে পিলার দিয়ে দখলে নিতেন বেনজিরের লোকজন। এছাড়া সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জোর করেও লিখে নিতেন সম্পত্তি। এভাবেই গড়েছেন বিশাল ও বিলাসবহুল এই রিসোর্ট। মাসুদ আলাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে 2 ট্রাক ভর্তি 19,000 বই জব্দ করা হয়। রাজধানীর নীলক্ষেত ও শেরপুর থেকে এসব বই জব্দ করা হয়। বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসের শেষ নেই। শিশুদের জন্য বিনামূল্যে বিতরণের সেসব বই খোলা বাজারে বিক্রির চেষ্টা করছে অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজধানীর বাংলা বাজার, ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 2 ট্রাকে প্রায় 10,000 বই জব্দ করা হয়। পুলিশ বলছে চক্রটির সাথে মাউসি বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এছাড়াও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুরে ট্রাক সহ সরকারি প্রায় 9,000 বই আটক করেছে সদর থানা পুলিশ। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। দেশের বিভিন্ন বইয়ের দোকানে বিনামূল্যে বিতরণের বই বিক্রি হচ্ছে কিনা সেখানেও গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দেখতে পাচ্ছেন সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস
বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সাথে জলবায়ু বিষয়ক সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বিটিভির সৌজন্যে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। Thousands of people moving into the direction of the residence of the Prime Minister. Everybody came to the conclusion it will be impossible to save her unless she has been lifted and sent someplace else. And that's what happened on 5th of August. It's a unique experience. That's why I was trying to give you a little explanation. You hear about revolutions, you hear about uprisings, rebellions. This doesn't fit into any one of them. It's a very unique way it happened. And the uniqueness comes from the way young people responded to a situation that was happening in Bangladesh. Defying the government which could not be brought down by any means because the election didn't work. We had 3 elections in this 15 years of the regime that ruled the country. All fake elections. Nobody voted. But she got elected herself as they wish. So it's a single person regime which commanded everything. And that's what made all the people and the students furious. And spontaneously they responded to the situation. When the Prime Minister fled, government fell, they don't know what to do with it. They had no plan. What do you do? So we are kind of wondering what should be the next. Everybody said we need a government. So how do we do the government? So they are looking forward to each other, but how to do a government? So one of the idea that I should be invited. I was not in the country at that time. I was in Paris, involved with the Paris Olympic, because another of my pet subjects, social business. Yeah. I was designing Paris Olympic as a social business. It's called Social Olympic. So lots of ingredients of ideas that I had integrated into that Olympic. So I was very busy with that, seeing how it resulted after months of planning. I was in Paris. Somebody called me up from home, and I was watching the development in Bangladesh and feeling very strongly about what is happening. So they invited me to come and form a government. What is that? So my first response was, no, sorry, thank you. But they will not give up. And দর্শক, বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন।